এই দুনিয়া হলো ধোঁকার দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে কিচ্ছু দেবে না। এই দুনিয়ায় ক্ষতি ছাড়া আমাদের কোনো লাভবান হইতে পারবো না। কারণ আজকে আমরা যাদেরকে নিয়ে এই দুনিয়ায় বড়াই করি, যাদেরকে আমরা বন্ধু বানাইলাম, যাদেরকে আমরা বান্ধবী বানাইলাম, আজকে যখন আমি মারা যাব তখন আমাকে ভালোবেসে আর একটা দিন আমাকে ঘরে রাখবে না, সঙ্গে সঙ্গে আমাকে ঘর থেকে বের করে দিবে। অথচ আমার টাকার গাড়ি, আমার টাকার বাড়ি, আমার টাকা সব, আমাকে সারা সংসারে কেউ চলতে পারতো না। যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি সবার কাছে পর হয়ে যাব। কেউ কেউ কাফন কেনার জন্য বাজারে চলে যাবে, কেউ বাঁশ কাটার জন্য ঝাড়ে চলে যাবে, কেউ পানি গরম করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কেউ কবর খনন করার জন্য কবরে চলে যাবে। এলাকার লোকজন এসে বলবে, দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। আইরে, আমি কত আপন ছিলাম, এখন আমি কত পর হয়ে গেলাম। শুধু আমাকে গরম পানি দিয়ে গোসল দিয়ে সাদা কাপড় শুধু পরিধান করাবে না, আমাকে 4 জন মানুষ খাটিয়া করে কবরে নিয়ে যাবে। আমাকে কবরে নিয়ে যাওয়ার পরে সেখানে জানাজা হবে। আমি যে বন্ধুদের সাথে চলতাম, যে বন্ধু ছাড়া আমি চলতে পারতাম না, সেই বন্ধুগুলো কি বলবে? এমন আমার বন্ধু, এমন সারা জীবনের বন্ধু, এই বন্ধু জানাজা পড়তে দেরি, বন্ধু বলবে আর দেরি করার সময় নাই, আমার চাকরির সময় হয়ে গেছে, আমি চাকরিতে চলে যাব। আমার দোকান বন্ধ হয়ে রয়েছে, আমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, আমি ব্যবসা করতে যাব। কোন কোন বন্ধুরা বলবে যে আমার খেতে যাইতে হবে, কাজ করতে হবে, আমার খেতে যাইতে হবে, চলে যায়। তাই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, এই দুনিয়া যাদেরকে আমরা বন্ধু বানাচ্ছি, এই বন্ধু আমাদের কোনো কাজে আসবে না। এমন না আমাকে কবরস্থ করার পরে আমার কবরে কোনো বন্ধু 2, 4, 5 মিনিট বা 10 মিনিট বসে থাকবে, আমার জন্য কান্না করবে, দুঃখ বেদনা ভরপুর অন্তর নিয়ে কবরের পাশে বসে থাকবে, এমন কোনো বন্ধু পাওয়া যাবে না। তাই যুবক ভাইরা, দুনিয়ার বন্ধুত্ব ছেড়ে কিভাবে মালিকের সাথে বন্ধুত্ব করা যায়, মালিককে কিভাবে খুশি করা যায়, আর মালিককে যখন আমরা খুশি করতে পারবো তখন এই দুনিয়াতে যদিও আমরা কিছু কষ্টেতে থাকবো, কিন্তু মৃত্যুর পরে শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন।